সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গত বছর এরকম রমজানের ইফতার প্রোগ্রাম আয়োজন করেছিল টানা ২০ দিন ধরে। আপনারা দেখেছেন, আমরা প্রথমে ১৫ দিন অ্যানাউন্স করেছিলাম, পরে ২০ দিন কন্টিনিউ করেছিলাম। ঠিক এবারের রমজানেও ছাত্র শিবিরের আমার পাশে সেক্রেটারি কাজী আশিকুর রহমান আছে এবং পাশে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান আছে। এবারের যে রানিং কমিটি তারাও আগের প্রোগ্রামটা জারি রেখেছে। এবারেও সেম। গতবার আমরা কয়েকটা বিষয় অবজারভেশন রেখেছিলাম, সেটা হচ্ছে নর্মালি যে ইফতার প্রোগ্রামগুলো আমরা করি সেখানে একদম ইফতার টাইমে হয়, ফলে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী ইফতারের আগ মুহূর্তে উপস্থিত হয়ে গেলে তাকে প্রপার ম্যানেজমেন্টে দেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। ফলে তিনি আবার অন্য কোথাও যাওয়ার অপশন চিন্তা করতে পারেন না। ওরা আমরা গত বছরের মডেল চিন্তা করেছিলাম যে আসরের টাইমে ইফতারটা বিতরণ করে দিয়ে দেওয়া, সবার হাতে হাতে পৌঁছে দেওয়া, যাতে করে বাই চান্স যে সংখ্যক আমরা দিচ্ছি সেই সংখ্যকের বাইরে কেউ আসলে তিনি যাতে বিকল্প কোথাও খুঁজে পান। আমরা আজকে যেমন ১৫০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই ইফতারে ১৫০০ শিক্ষার্থীকে ইফতার উপহার পৌঁছানো হচ্ছে। এটা মূলত ইফতারটা আনন্দ ভাগাভাগি করা। আমাদের জায়গাটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী বাংলাদেশের নানান স্থান থেকে এখানে আসে আর কি। তো তারা ফ্যামিলির সাথে আনন্দে ইফতারটা করতে পারে না, বাড়িতে একা একা ইফতার করে। তো আমাদের আনন্দ ভাগাভাগি নানান স্টাইল হয়, রুমে রুমে হয়, ক্লাব হয়, অথবা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করে। আমরা এখানে চিন্তা করেছি যেটা নানান স্পটে এক এক দিন এক এক সময় এক এক স্পটে করা। আজকে হল পাড়ায় এই সুরজেন হল, ৭১ হল, জসীমউদ্দিন হল, এই যে জিয়া হল, এই এরিয়া হলপাড়ার শিক্ষার্থীদের জন্য মানে ১৫০০ শিক্ষার্থীকে আজকে ইফতার পৌঁছানো হচ্ছে। এই ৪টার টাইমে আমরা শুরু করেছি, এখনো চলছে, শিক্ষার্থীরা নিচ্ছেন। কালকে আবার কার্জনে মাদুর পেতে ইফতার প্রোগ্রাম আছে, সেখানে আবার সায়েন্সের শিক্ষার্থীদের নিয়ে বসে ইফতার করা হবে একসাথে। এক এক দিন এক এক মডেলে আমরা ইফতারগুলো পৌঁছাবো ইনশাল্লাহ। একসাথে সকল শিক্ষার্থীকে পরিবারের সদস্য হিসেবে যেভাবে আনন্দ ভাগাভাগি করা দরকার, আমাদের সামর্থ্যের আলোকে আমাদের যে সকল ওয়েল উইশার আছেন তাদেরকে এখানে অ্যাকোমোডেট করে ইফতার প্রোগ্রামটা সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার, ইফতার উপহার পৌঁছানোর চেষ্টা আমরা করছি। এটা মূলত আমরা ১৫ রমজান পর্যন্ত অ্যানাউন্স করেছি, শাখা অ্যানাউন্স করেছে যে ১৫ রমজান পর্যন্ত এটা চলবে ছাত্র শিবিরের পক্ষ থেকে। এই প্রোগ্রামটা প্রয়োজন আমরা আরো বাড়াবো আর কি, নানান মডেলে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। এর বাইরেও অন্য মডেলে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইফতারের নানান স্টেক হোল্ডারের সাথে, শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্টেক হোল্ডার সহ সবার সাথে ইফতারটা আনন্দময় হয়ে উঠুক, সেটাই আমাদের স্বপ্ন। আর একটু ব্রিফ করার জন্য অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারি আশিকুর রহমানকে। ইফতারের আমাদের ক্লাসিক্যাল যে আইটেমগুলো থাকে আর কি, আমরা একটু স্ট্যান্ডার্ড দিতে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমরা যেখানে রেগুলার ইফতারগুলো মানে ভালো মানের ইফতার পাওয়া যায় ভালো রেস্টুরেন্টে, সেখান থেকে অর্ডার দিয়ে আনছি। আমাদের একটু ব্যয়বহুল ইফতার, এরপর আমরা চেষ্টা করছি এখন আমরা এক এক সময় একটা আইটেম চেঞ্জ করার চেষ্টা করছি। ধরেন ফ্রুটস যেগুলো দেওয়া আছে, কোনোদিন ফ্রুটস চেঞ্জ করা, কোনোদিন জুস আইটেম চেঞ্জ করা, কোনোদিন অন্যান্য যে ক্লাসিক্যাল ইফতার ছোলা বা আদার্স যে ইফতারগুলো থাকে ভাজা পোড়া, এখানে আইটেমগুলো চেঞ্জ করা, এক একদিন এক একটা চেঞ্জ করবো, এই জন্য ফিক্সড না। তবে রেগুলার যে ক্লাসিক্যাল ভাজা পোড়া গ্রামে খাওয়া হয় সেই ইফতারগুলো থাকবে, ফ্রুটসও থাকবে, জুস জাতীয় জিনিসও থাকবে, এরকম চিন্তা করা হয়েছে। মাঝে মাঝে কম বেশি হয় বাজেটের আলোকে, যেহেতু আমাদের ওয়েলিউশনে হেল্প করে সেই অনুযায়ী কম বেশি হয়। আমি আর একটু ব্রিফ করবে এই প্রোগ্রাম নিয়ে, টোটাল কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পরে বলছি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আশিকুর রহমান। জি, আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে আয়োজন, আমাদের প্রত্যেকটা রমজানকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু আয়োজন থাকে এবং এই আয়োজনগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের যে ইফতার প্রোগ্রাম কর্মসূচি। আপনারা দেখেছেন যে আমাদের এই প্রোগ্রামটার নাম দিয়েছে আমরা বারাকা ইফতার প্রোগ্রাম, অর্থাৎ ইফতার এবং সাহরি আসলে একটা বারাকার অংশ। আমাদের এই প্রোগ্রামের একটা প্রধান পারপাস হচ্ছে যে আমরা যে এই বারাকাটা, এটা যেন আমরা সবাই একত্রে এই বারাকাটা ভাগাভাগি করে এই বারাকায় অংশগ্রহণ করতে পারি, এটা আমাদের একটা প্রধান পারপাস। আর এর মধ্যে আরও বেশ কিছু আমাদের প্রোগ্রাম আছে। আগামীকালকে যেমন মাদুর পেটে ইফতারের প্রোগ্রামটা আছে, এর বাইরে আমাদের হচ্ছে যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের ইফতারের আয়োজনের বিষয়গুলো থাকে। পাশাপাশি হচ্ছে আমাদের গত বছর আমাদের প্রোডাক্টিভ রমজান নামে একটা প্রোগ্রাম হয়েছিল, রমজানকে কেন্দ্র করে এটা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেটা টিএসসিতে হবে। তো রমজানকে কেন্দ্র করে আমাদের যে প্রোগ্রামগুলো, এর প্রধান যে পারপাসটা সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে আমাদের যে আনন্দ ভাগাভাগি এটা কন্টিনিউ থাকবে এবং আমরা প্রত্যাশা করি যে এর মাধ্যমে ক্যাম্পাসে যে একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ এতদিন পর্যন্ত যেটা ছিল, এই পরিবেশটা যেন বজায় থাকে এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও তাদের জায়গা থেকে আন্তরিকভাবে এগিয়ে আসবে এবং আমরা যে সুষ্ঠু এবং সুন্দর ও নিরাপদ একটা পরিবেশ চাই সেই পরিবেশটা যেন বজায় থাকে, এই প্রত্যাশাটা আমাদের দিক থেকে থাকবে। জি ভাই, নারীদের